দেশের পুঁজিবাজারে ফিরতে শুরু করেছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা। নিউ ইয়র্ক, লন্ডন এবং হংকং এর বড় বড় ফান্ড ম্যানেজাররাও আসতে শুরু করেছেন। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পুঁজিবাজারকে গতিশীল করতে অর্থমন্ত্রী শুরু থেকেই নানা ইতিবাচক বার্তা দিয়ে এসেছেন, যার ফলাফল হিসেবে বর্তমান পুঁজিবাজারের সূচক ও লেনদেন বৃদ্ধি পাচ্ছে। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, শেয়ার বাজারের প্রতি শুধু দেশের বিনিয়োগকারীদের নয়, বাইরের ফান্ড ম্যানেজারদেরও আস্থা ফিরে এসেছে। হংকং, নিউ ইয়র্ক, লন্ডন থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছেন এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে এবং অংশগ্রহণের ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করেছে। এদিকে শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তি ও বিএসইসির কর্মকর্তাদের জনসম্মুখে আনার পাশাপাশি দলান্ধ ও অসৎ ব্যক্তিদের নিয়োগ প্রসঙ্গে প্রশ্ন তুলেন ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য। শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজিয়া বাহির করিয়া জনসম্মুখে তাহাদের তালিকা প্রকাশ ও তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে চেনেনও না, তবে তারা দক্ষ। শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে এবং আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসাবে আমি এদের কাউকে চিনিও না। আর নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না, কিন্তু সবাই প্রফেশনাল। অর্থমন্ত্রী আরও বলেন, আগামী দিনে ক্যাপিটাল মার্কেটকে বিশ্বের কাছে পরিচ্ছন্ন, আস্থাশীল হিসেবে তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে। বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।